পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে প্রতিটি দলই নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে। আর ঠিক একইভাবে প্রশ্ন উঠছে, প্রত্যেকটি নির্বাচনের আগে যেমন দেখা যায় শিবির বদল বা দল বদল, এবার কি সেটি অব্যাহত থাকবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা অবধারিত। তবে এবার দল বদলের সঙ্গে নাম জড়িয়েছে দাবাং দিলীপ ঘোষের। আর এখানে প্রশ্ন উঠছে, দলের অন্দরে কি কোণঠাসা হয়ে এবার দল বদল করবে দিলীপ ঘোষ? ২১শে তৃণমূলের মঞ্চে কি তাকে দেখা যাবে? পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। প্রত্যেকটা দল যেমন নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে, ঠিক একইভাবে প্রশ্ন উঠছে, প্রত্যেক নির্বাচনের আগে যেভাবে শিবির বদল বা দল বদল দেখা যায়, এবারও কি সেটা অব্যাহত থাকবে? এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এটা অবধারিত। তবে এবার দল বদলের সঙ্গে নাম জড়িয়েছে দাবাং দিলীপ ঘোষের। অন্তত প্রশ্ন গুঞ্জন উঠছে, বিজেপিতে কোণঠাসা হয়ে কি দল বদল করবেন দিলীপ ঘোষ? ২১শে তৃণমূলের মঞ্চে কি তাকে দেখা যাবে? বিজেপিতে কোণঠাসা হয়ে কি পদ্মফুল ছেড়ে জোড়া ফুলের দিলীপ ঘোষ? এই প্রশ্নগুলো ওঠার পিছনে যথেষ্ট কারণ রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে। সম্প্রতি দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারপরে সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রক্ষা করতে। এমনকি মুখ্যমন্ত্রীর পাশে বসে গল্প করতেও দেখা যায় বিজেপি নেতাকে। সেটা নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। যদিও দিলীপ ঘোষ জানিয়ে দেন, আমন্ত্রণ রক্ষা, সৌজন্যতা এবং ভগবান দর্শনে তিনি হাজির হয়েছিলেন। সেই জল্পনা থিত হতে না হতেই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে জনসভা করেন নরেন্দ্র মোদী। দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে, কিন্তু নেই দিলীপ ঘোষ। তিনি সেদিন টিভির সামনে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। অর্থাৎ বোঝাই যায় বিজেপি নেতার ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীর জনসভাতে যাওয়ার, কিন্তু সেখানে তিনি আমন্ত্রণ পাননি। যদিও দিলীপ ঘোষ বলেছিলেন, আমি সাধারণ কর্মী, নেতারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর জনসভায় আমন্ত্রণ না পেয়ে এই কথাই জানিয়েছিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে এরপর রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসে এবং অন্যদিকে বসে সুকান্ত মজুমদার। অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে জানান, বিধানসভায় তিনি দাঁড়ালে মুখ্যমন্ত্রীও ভয় পেয়ে যান। এদিন ঠিক কি বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন। और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে কি ব্যাপ্ত দিলীপ ঘোষ? স্বরাষ্ট্রমন্ত্রী জনসভাতেও দেখা গেল না তাকে। তবে কি বঙ্গ বিজেপি তাকে দলের বাইরেই রেখেছে? কারণ দিলীপ ঘোষের বাড়ি থেকে ইন্ডোর স্টেডিয়ামের দূরত্ব খুব বেশি দূরত্ব নয়, অথচ সেখানে তিনি ডাক পেলেন না। যদিও দিলীপ ঘোষ একাধিকবার বলেছেন তিনি দলের কোনো বিধায়ক নন, সাংসদও নন, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি তো রাজ্য কমিটির সদস্য। এদিকে সূত্র মারফত খবর, দিলীপ ঘোষের অনুরাগীরা তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, অন্তত আপনি অমিত শাহর সঙ্গে দেখা করুন। কিন্তু খবর, দিলীপ ঘোষ নাকি বলেছিলেন যদি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করেন বা তার দপ্তর বা কেন্দ্রীয় পর্যবেক্ষক যদি ফোন করে তবেই তিনি যাবেন। না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। তবে কি সত্যিই তিনি বঙ্গ বিজেপিতে ব্যাপ্ত, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা বিভিন্ন সময় সামনে এসেছে, তাতে এই গুঞ্জনই উঠছে তিনি কি তৃণমূলে ভিড়বেন?
মাত্র 1.5 মাস বাকি রয়েছে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। সেখানেই কি দেখা যাবে অভিমানী দিলীপ ঘোষকে? অবশ্য তার উত্তর দেবে একমাত্র সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।